এই সফট আর ক্রিমে ভরা বোম্বোলোনির রেসিপির জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। আমি ক্রিমটার রেসিপি অলরেডি শেয়ার করেছি, আজকে ডোনাটটার রেসিপি শেয়ার করব। সো ডোনাটটা বানানোর জন্য আগেই আমি ইস্ট অ্যাক্টিভ করে নিব। এখানে কুসুম গরম পানির সাথে আমি ফ্রেশ ইটালিয়ান ইস্ট দিয়েছি, আপনারা যে কোনো ইস্ট নিতে পারবেন। উপকরণের পরিমাণগুলো আপনারা ক্যাপশনে বা কমেন্টে পেয়ে যাবেন, সো চেক করে নেবেন। ডোনাটটার জন্য যতটুকু চিনি নিয়েছিলাম তার থেকে অল্প একটু চিনি এই ইস্টের সাথে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি ময়দা আর গুঁড়ো দুধ মিক্স করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। বাদবাকি যে চিনিটা ছিল ওইটা দিয়েছি, একটা ডিম দিয়েছি, ফ্রিজ থেকে বের করা একদম বরফ ঠান্ডা পানি, সাথে বরফ মিক্স করে ওই পানিটা দিয়ে দিয়েছি। এখন বিটার দিয়ে এটাকে ভালো মতো মিক্স করতে থাকবো। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে সবকিছু ভালো মতো মিক্স করে প্রথম 5-10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিবেন, যাতে লিকুইড উপকরণগুলো ময়দা অ্যাবজর্ব করে নিতে পারে। তারপর আপনারা যদি নিট করেন তাহলে আপনাদের জন্য ইজি হবে। বিটার দিয়ে কতক্ষণ এই ডোটাকে বিট করার পরে যখন সবকিছু ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি এখানে লবণ অ্যাড করে দিব আর দিয়ে দিব সফট বাটার। তারপর এটাকে আবারও বিট করতে থাকবো। হাই স্পিডে বিট করেছিলাম এই সময়টাতে। আর বিট করার সময় যেহেতু হাই স্পিডে বিট করা হচ্ছে, বিটারটাকে এক জায়গায় ধরে রাখবে না, এভাবে একটু টেনে টেনে বিট করবে, তাহলে ডোটা একটু উপরে উঠতে নিলেও আবার নিচের দিকে নেমে আসবে। তো 5 থেকে 10 মিনিট বিট করার পরে এই ডোটা একদম স্মুথ দেখা যাবে, ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটার উপরের লেয়ারটা ফাটা ফাটা একদমই থাকবে না, আর দেখতে অনেক মসৃণ মনে হবে। আর যে বোলে বিট করেছেন ওটা থেকে একদম ছাড়া ছাড়া হয়ে এসে পড়বে, সেই পর্যায়ে বিট করা অফ করে দিব। আর হাত দিয়ে টান দিলে দেখবেন এই ডোটা অনেক বেশি স্ট্রেচি, তো তখনই বুঝতে পারবেন যে এই ডোটা একদমই রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই ডোটা অনেক সফট থাকে, আর ট্রাস্ট মি এটা বরফ আর বরফ ঠান্ডা পানি ইউজ করার কারণে হয়েছে, না হলে এখন ইটালিতে যেই পরিমাণে গরম, এই গরমের কারণে ডোটা অনেক বেশি স্টিকি হয়ে যেত। তারপর ডোটাকে হাত দিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়েছি, আপনারা শেপ না দিলেও চলবে। তারপর সমান 9টা ভাগে ভাগ করে নিয়েছি, প্রত্যেকটা ভাগ হয়তো 50 থেকে 55 গ্রামের মতো ছিল। তারপর এগুলোকে বোম্বোলোনি শেপ দিয়ে নিব। আর একদম প্রথমে যখন বিট করার পরের লুকটা ছিল ডোর, তখনই যদি ফার্স্ট প্রুফিংটা ওইভাবেই করতাম, তারপরে যে যখন ডোনাটের শেপ দিতাম তখন উপরে লেয়ারটা কিন্তু এত সুন্দর আসতো না। প্রুফিং ছাড়াই ডো রেডি হওয়ার পরেই যখন আপনারা এভাবে শেপ দিয়ে ফেলবেন তখন ডোনাটের লুক কিন্তু অনেক সুন্দর আসে। ডো বলগুলোকে ট্রের মধ্যে রাখার আগেই আমি এগুলো নিচে থেকে অনেকগুলো ময়দা লাগিয়ে দিয়েছিলাম, তারপর এগুলোকে ট্রেতে রেখেছি। তারপর একদম ভালো মতো কভার করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর উপর থেকে অনেকগুলো ময়দা লাগিয়ে এগুলোকে আমি একটু প্রেস করব। আপনারা যদি একদম গোল বোম্বোলোনি চান তাহলে এই প্রেস না করলেও চলবে, বাট আমি একটু চ্যাপ্টা টাইপের বোম্বোলোনি বানাবো, সো আমি এগুলোকে একটু প্রেস করে দিয়েছি। এটা করলে আহামরি কোনোই চেঞ্জ আসে না, সো এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আর কোনো জিনিসের ব্যবহার ছাড়া হাতে একটু ময়দা লাগিয়ে উপর থেকে হালকাভাবে একটু চাপ দিয়ে দিলেও কিন্তু হবে, বেশি জোরে না, জাস্ট হালকাভাবে একটু প্রেস করে দিবেন। তারপর এগুলোকে আবারও ঢেকে রেখে দিয়েছি যতক্ষণ না সাইজে ডাবল হয়ে যায়। যেহেতু আমার এখানে এখন অনেক বেশি গরম, 1 ঘন্টার মধ্যে এগুলো সাইজে ডাবল হয়ে গিয়েছিল। আর ডোনাটগুলো ফ্রাই করার 15 থেকে 20 মিনিট আগে ডোনাটগুলোকে আনকভার করে দিতে হবে, যাতে উপরের লেয়ারটা হালকা একটু ড্রাই হয়ে যায়। চুলায় ভালো পরিমাণে তেল গরম করে নিয়েছিলাম, তারপর ডোনাটগুলোকে খুবই কেয়ারফুলি তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা বেশি গরমও ছিল না আবার কুসুম গরমও ছিল না, মিডিয়াম একটা জায়গায় ছিল। লো থেকে মিডিয়ামের মাঝে রেখে আমি ডোনাটগুলোকে ফ্রাই করে নিয়েছি। উপর থেকে প্রেস না করে দিলে এই ডোনাটগুলো এখন একদম গোল থাকতো, প্রেস করে দেওয়ার কারণে এগুলো চ্যাপ্টা হয়েছে। সবগুলো ডোনাট ফ্রাই করা হয়ে গেলে ডোনাটগুলো গরম থাকা অবস্থায় এগুলোকে আমি কোট করে নিব, না হলে কোটিংটা কিন্তু উপর থেকে লাগবে না, ঝরে পড়ে যাবে। কোটিং এর জন্য এখানে মিল্ক পাউডার আর পাউডার সুগার একসাথে মিক্স করে নিয়েছি। তারপর ডোনাটগুলোকে কোট করা হয়ে গেলে উপর থেকে হালকা একটু কাট করে ইটালিয়ান পেস্ট্রি ক্রিম বা কাস্টার্ড ক্রিম যেটাই বলেন না কেন এটা দিয়ে ফিল করে দিব। আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন এটা রেসিপির জন্য, রেসিপি অলরেডি আপলোড করা আছে। সো ডোনাটটা রেডি হয়ে গিয়েছে, এটাকে এভাবেও খেতে পারবেন, আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন। আমার এটা ঠান্ডা করে খেতে অনেক বেশি ভালো লাগে। এই ডোনাটটা অনেক সফট হয় আর খেতেও অনেক মজা, সুইটনেসটাও একদমই ব্যালেন্সড। আর আমার বাসায় তো এগুলো বানানোর সাথে সাথে খাওয়া শেষ হয়ে যায়।